স্বাগত শ্রমিক দর্শক মন্ডলী তাদের মহানন্দ বলছি আপনাদের মহাদর্শক বলছি কাছের যুবক সংঘ সম্প্রদায় বক্সিং সরকারের পক্ষ থেকে শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় ছিল নৃত্যনাট্য নিবেদন। সেই নিবেদন হল এই বর্ষের পাড়া আপনাদের মহান মঞ্চে আমরা মধ্যস্থ করতে চলেছি। তার বালাখানের নাম হলো ধর্ম রাজনীতির নারক তাই ওদিকে চলতেছি কুরুক্ষেত্রের মহারণ, ওদিকে চলতেছি কুরুক্ষেত্রের মহারণ। কেউ যুদ্ধ করছে পাণ্ডবের হয়ে, আবার কেউ যুদ্ধ করছে কৌরবের হয়ে। সেই যুদ্ধে শত শত মহাবীর যোদ্ধা প্রাণ আহুতি দিয়েছে। তাতে সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে বলছে দ্রৌপদী তারা সেই সর্বকাণ্ড করতে গিয়ে সেই সর্বভাব থেকে বলে একে কি সকলেই মৃত্যুবরণ করেছে। তাতে ওনার সঙ্গে গিয়েছে সেই ধর্মতার সমস্ত জনগণ, ওদিকে সমস্ত জনগণ সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওর সঙ্গে হস্তিনাপুর রাজপুর যখন তারা আগমন করছে সেই সর্বোপরের দিকে দাদা দাদা না
সেই ধর্মতার দৃষ্টি সে স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। না 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 না, এ ভাই খুশি রবি ওই আমার নবীজি মনে রাখা এ গো এ ভাই ধরি রবি আর এখানে মাতা ওই আমার নবীজি মনে রাখা এ গো খবর মদিনা খবর মদিনা খায়ে আমি মারিব সাধনা গোমে ছিল তার ভাইরে আশা ধর্মতার দৃষ্টি আর এই ধর্ম দৃষ্টির সেই স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। এতক্ষণে ধর্ম দৃষ্টির ভূমিকায় নৃত্যনাট্য মহামন্ত্রী ছবিত হয়ে গেল হলে হলে কাশীর যুবক সমুদায়ের নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার শ্রী সরকার।
দেখছি স্বর্গরাজ্যে, আমি কাকে দেখছি স্বর্গরাজ্যে। কি দুর্যোধন, এই মহাভাবে দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে? বলুন 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 বলুন, একজন পাপের কি স্বর্গরাজ্যে স্থান রয়েছে? শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই দুর্যোধনের মতো ভাই মহাপাপী হলো, তার পাপ কর্মে ভয় ভয় করে সে নরকনা সহ্য করে এখন সে স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না প্রভু না, আমি মহাভাবের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি মহাভাবের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অমূল্যকে হত্যা করেছে, আমি তার সাথে আসন গ্রহণ করতে পারবো না। শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করে দিয়েছি, তুমি তাকে গ্রহণ করো। না প্রভু, আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট্ট ভাই ভীম অর্জুন নকুল সহদেব সেরা কোথায়? কোথায় আমার স্ত্রী দ্রৌপদী, আমাদের বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে। প্রভু, এ তো অন্যায় প্রভু, এ তো অন্যায়। এই মহাপ্রভু দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তুমি পাণ্ডবেরা কেন পারে না প্রভু, তুমি পাণ্ডবেরা কেন পারে না? শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, আর সেই পাপের জন্য সকলকে একবার সে নরকে যেতে হয়। তুমি স্বর্গরাজ্য থেকে আমি কি করবো? আমি স্বর্গরাজ্যে থাকতে চাই না, আমি যাব, আমি সেই নরকে যেতে চাই, আমি দেখতে চাই আমার সমস্ত ভাইয়েরা কেমন আছে। তবে তাই করে যুধিষ্ঠির, তুমি যাও, যাও, সেগুলো নরক দর্শন করে এসো। আমি এক্ষুনি দেবদূতকে ডেকে পাঠাচ্ছি। কোথায় কোথায় দেবদূত, কোথায়? এই মুহূর্তে দর্শন করতে করো আগে। আপনার চলে শত কোটি প্রণাম। যাও যাও, তুমি এই ধর্মকে নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবের পাপ করতে দেখাও, আর তোমরা পুনরায় এই স্বর্গপুরে ফিরে এসো। হে প্রভু, আপনারা আমি অক্ষরে অক্ষরে করে পালন, আপনি নিশ্চিত মনে থাকুন। আসুন 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 ধর্ম দিয়েছি, আপনাকে আমি নরকে নিয়ে যাই। চলো চলো বাবা, চলো সে পারবাসী নেই জুড়ে যে আলোই করে তাই তো মানুষ শুরুতে বলে দর্শক মন্ডলী এত হয়েছি ধর্মটা যুধিষ্ঠির তার ভাইদের করে সর্বত্রে সেই পাতালের উদ্দেশ্যে গেলেন। আর এদিকে সেই মর্তধাম, এদিকে সেই মর্তধামে পাণ্ডবের সর্বদাত্মার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজ দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নাবালক থাকায় সেই ধৃতরাষ্ট্রের ঔরজন্য সন্তান যুধিষ্ঠিরকে সেই রাজ দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার মিথ্যা হয়েছে, হিংসা প্রবৃত্তি নিয়ে জীবন ঘাতকের সমস্ত প্রজারা, শুধু প্রজাদের নয় সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই। তাই তো তাই রাজ পরিবারের সমস্ত রাজকন্যারা নিত্যদিন সেবা পান করে পানশালায় রাজ যাপন করেন। তাই তো নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা সেই পানশালার দিকে আগমন।
পাখি এবার কিসে গায়ার প্রিয়া প্রিয়া বলে এবার কিসে গায়ার প্রিয়া প্রিয়া আজলে এবার কিসে গায়ার প্রিয়া প্রিয়া বলে কিসে গায়ার প্রিয়া প্রিয়া Krishna Priya Priya Krishna Priya Priya Sama Punya Bhagava Udah semua bodoh belakang, aku begini belakang. Bagaimana? Kita kawan kawan. Sekian kita dilihat, kita kawan kawan. Udah semua bodoh belakang, aku begini belakang. Bagaimana? Kita kawan kawan. আজকে আমরা সুরপান করতে করতে যাবো। আজকে আমরা কি খেলা খেলবো কি দিদি বলো, বলো দিদি বলো, আজকে আমরা কি খেলা খেলবো দিদি? আজকে সুরপান করতে করতে না আজকে আমরা যে খেলাটি খেলবো না বোন সেটি হলো কিনা এই বলতে যে বছরে বেরোবে না তার কাছ থেকে আমরা কোরআন
লড়াই করবো। কি দিদি, তুমি কি কথা বলছো দিদি? এই করে কথা যদি মহারাজ জানতে পারে দিদি, তাহলে কি হবে দিদি বলো না? ওরে বোন আমার, এই করে কথা না, আর মহারাজ তো দূরের কথা। চলো বোন চলো, আর তো বিলম্ব করবো না বোন, আজকে না আমরা দিদি। এই তো দিদি আমাদের সুরা। হ্যাঁ বোন, আমাদের আজকে না, আজকে আমার সুরাপান করতে করতে আমরা বসবো, আর আমরা বিলম্ব করবো না। এই যে আমাদের সুরা, আজকে না সুরাপান করতে করতে আমরা হয়ে যাবো। সমস্ত রাজকন্যারা সেই ছোড়া রসিকতা করার জন্য সেই কোরাগায় অপেক্ষা হইলেন। আর বলতে কি, সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা, সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া, তিনি সেই নিজ মৃত স্বামীর সঙ্গে আগ্রহ হয়ে তার বিশের দিকে তিনি আগমন করতে চলেছে। এই অগভগন তুমি কি ঘটনা ঘটালে ঠাকুর? সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমাদের স্বামীকে তুমি ফেলে দিলে। নিষ্ঠুর ভগবান, আজই ওর খবর সবাই বিস্ফোর সাজালে ঠাকুর। এই বিধবার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি করে কি করি? ভগবান, এটা কি ভাগ্যের পরিহার নাকি আমার ভাগ্যের বিড়ম্বনা? আজ আমায় করবো দিয়ে হাত দিয়ে উঠে ঠাকুর। জিজ্ঞেস করবো, চলো আমরা তাকে জিজ্ঞেস করবো। দাঁড়াও, তুমি কি জানো এই পথে
যাতায়াত করলে এই পথে কিন্তু কর লাগে। তুমি কি জানো? তোমরা কি কথা বলছো? তোমরা কি কথা বলছো? দাদা আমি তো কোনদিনই করিনি, কারণ আমি তো একদিনই কেনবার শিখতাম। তবে কেন শোনো আমায় কোনদিন হবি বলো না রাজি করতাম। শোনো আমায় কোনদিন হবি বললো কি তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যে হও, তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যে হও, তোর কিন্তু তোমায় দিতেই হবে। তোমরা আজও ভাবিনি এই অপরাধীর স্ত্রীর কাছে তোমরা করবে। আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমাদের করবো বলো রাজকন্যা? আমি কিভাবে তোমাদের করে দেবো বলো না? কি বলবে তুমি? অঙ্গরাজ্যের স্ত্রী? ওরে বোন, ওরে বোন, সেই অঙ্গরাজ্য যে কোনো যুবককে রুদ্ধ করেছিল, ওই অঙ্গরাজ্য যে আমাদের সমস্ত বংশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি? ওরে বোন, ওরে বোন, এই নারীকে না, এই নারীকে সঙ্গে ছেড়ে দেওয়া চলবে না বোন, এই নারীকে সঙ্গে ছেড়ে দেওয়া চলবে না। তাই তো আজকে না, আজকে আমাদের পিতা বোন আমরা তোর প্রতিশোধ নেবো। হ্যাঁ, আজকে আমার তোর প্রতিশোধ নেবো। দিদি তুমি কি কোথায় বলেছো? আজকে না, আজকে আমাদের পিতা বোন আমরা তোর প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো? তোমরা কি কথা বলছো রাজকন্যা? রাজ্যের যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সমস্ত গৌরবের পরাজয় হয়েছে, তোমরা জয়লাভ করেছো। তারপর আমি বলনা এই অপরাধের সব আমি এখনো বলতে পারি না। রাজকন্যা আমার কাছে যে কোনো স্বর্ণ মুদ্রা আমি কিভাবে দেবো? আমি কিভাবে তোমাদের কি বলছি? তুমি সরকারি করবে না, করবে না বলছি, তুমি তো করবে না বলি। তাহলে তাহলে আমি চাবুকে এই চাবুকে তোর পিছিয়ে ছাল আমি আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমায় দেবো বলো না? আমি তোমার মায়ের বলি রাজকন্যা, তুমি আমার কি বলছি? খোঁজ দিতে পারবি না, খোঁজ দিবি না? তাহলে এই চাবুকি তোমার আমি তোমার দিকে ছাড় দেবো। সৈতানি খোঁজ দিবি, খোঁজ দিবি না, খোঁজ দিবি না, খোঁজ দিবি না। তুমি আর আমায় বেরো না গো, তুমি আর আমায় বেরো না। এই রাজ্যে থাকতে হলে আমায় করতে হবে। তুমি কাল খুবই রাজি করছো, আমি আজকে নগর নগরী বৃষ্টি করবো রাজকন্যা। আজ আমি নগর নগরী বৃষ্টি করবো। তবু মায়েরা, যখন না মায়েরা আমার কিন্তু থাকতে বিলম্ব না। আজ রাজ্যে থাকতে আমায় করে দিতে হবে। তবু মায়েরা দাও না, মায়েরা আমায় কিছু শিখিয়ে দাও না। চলে আমি রাজকন্যাকে দেবো, তাহলে রাজকন্যা আমার রাজ্য থেকে বের করে দেবো না। তবু মায়েরা আজ আমায় একটি ভিক্ষে দাও ভিক্ষে দাও
ভিক্ষে করো
করো না, উচিত হলো তোমার দুঃখের জন্য। চলো চলো সুপ্রিয়া, তোমার স্বামীরা মহান সুখী আছে, শুধু তোমার স্বামীরও সুপ্রিয়া যতই গুরুত্বের মহাযুক্তি দীর্ঘতি লাভ করেছি, তারা নিজের গুরুকে মহাযুক্তি আছে। চলো চলো সুপ্রিয়া, চলো তুমি আমার সঙ্গে আমার বুঝতে চলো। এই পাপড়ে তোমার ভোগ করতে হবে না সুপ্রিয়া, এই পাপড়ে তোমার ভোগ করতে হবে না। চলো চলো সুপ্রিয়া, চলো এখন আমরা আমাদের কুটিরে দিকে তৈরি যাবো। তারপর মানবী ছোট তুমি দর্শক মন্ডলী, আর অপরদিকে সেই চার পাণ্ডব দ্রৌপদী, তারা সেই সর্বযাত্রার থেকে সেই সময় থেকে পরে এদিকে সকলে মৃত্যুবরণ করেছে। তার তো মৃত্যুর পর, ওদিকে মৃত্যুর পর তাদের মৃত আত্মারা এতক্ষণে সেই নরকের দিকে আগমন করেছে। এই লিখেছেন ওরা চিত্রগুপ্ত, এই লিখেছেন এই হলে হবে না, শেষ বিচারের হাইকোর্টে আকিল দেবে না, শেষ বিচারের হাইকোর্টে আকিল দেবে। আমরা বলছি বললাম ভাই, আমরা বলছি বললাম স্বামীজিকে বোঝা বলা বন্ধ মানুষের কান্নার করে ভেবে আসছি ভাই, এত নরম ভাই, এত নরম ভাই ভাই ভাই, আমরা তো বেশি বুঝতে পারছি না ভাই, আমরা কি এমন বাদ করেছিলাম ভাই বন্ধুর হবে, আমাদের সর্বত্রই নরকে আসতে হবে। চলো ভাই চলো, নরকের মধ্যে আমরা খালি করে বিশ্রাম করবো ভাই, ওদিকে সূর্যপুত্র জমা দিলে আমরা তাকে জিজ্ঞেস করবো আমরা কি এমন বাদ করেছিলাম বর্তমান হবে, আমাদের সর্বত্রই নরকে আসতে হলো ভাই, আমরা খালি করে বিশ্রাম করবো ভাই, আমরা খালি করে আজকে চার পাণ্ডব দ্রৌপদী, সেদিকে চার পাণ্ডব দ্রৌপদী সেই নরকের মধ্যে খালি করে বিশ্রাম আর ওই রোগ, আর অপরদিকে সূর্যপুত্র যমরাজ, অপরদিকে সূর্যপুত্র যমরাজ আগমন করছেন সেই জমার দিকে।
সাঙ্গের গম্ভীরগণ আর এই গম্ভীরগণের ভূমিকায় নৃত্যনাট্য মহামঞ্চে সহযোগিতা করবেন উনি হলেন উস্তাদ দীপকী সর্দারের ছোট্ট ভাই তোর নৃত্যশিল্পী সূর্য সিং সর্দার আর এই সূর্যপুত্র দমনের ভূমিকায় সহনৃত্য অভিনয় করবেন আপনাদের সভাপতি সুপরিচিত সোনাম ধন্য উস্তাদ দীপক সিং সর্দার।
রাখা থেকে বলো চিত্রগুপ্ত এবার সহযোগ কি পাপ করেছে মর্ত মহারাজ মহারাজ এই সহজ মেনে জ্ঞান হত্যা করতো মহারাজ নিজেকে সব থেকে বড় সর্বজ্ঞানী বলে ভাবত মহারাজ এই সহযোগকে কি শাস্তি দেওয়া হবে তোমার শরীরের মস্তকে শাস্ত্র মাসুল দিয়ে আঘাত করো মহারাজ মহারাজ এই নকুল নিজের রূপ যৌবনকে অহংকার করতো মহারাজ নিজেকে সব থেকে রূপার ব্যক্তি হিসেবে গণ্য করত বলেন মহারাজ এই নকুলকে কি শাস্তি দেওয়া হবে ওরে দুধগণ তোমরা নকুলকে শিমুল গাছে বেঁধে দাত্রাঘাত করো এবার অর্জুন কি পাপ করেছে মহারাজ মহারাজ এই অর্জুন সব সময় সত্যনাশের গর্ব করত মহারাজ নিজেকে সব থেকে বড় ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধরের তুচ্ছ মনে ভাবত মহারাজ আজ এই অর্জুনের কারণে এক লক্ষ বড় ধর হতে পারেনি মহারাজ চমৎকার চমৎকার অর্জুন তবে তোমার বিরক্ত নয় অর্জুন এ তোমার এই অর্জুনকে তোমার 28 ঘন্টা ফুটন্ত জলে ডুবিয়ে রেখো এবার ভীম কি পাপ করেছে মহারাজ মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারের জন্য আর 5 জনের ক্ষুধা গুলো চিন্তা করতেন না মহারাজ কেউ ক্ষুধাতে থাকলেও তার কথা কখনো মনে ভাবতেন না বলল মহারাজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হবে তোমরা ভীমের সমত শরীরে গৌরব হাতদণ্ড আঘাত করো তাতে যদি না হয় তাহলে উল্টো দিক থেকে আড়িয়ে দিয়ে কাটতে থাকো হটকরা খাবি রে আর এই যুধিষ্ঠির শালা হটকরা খাবি তুই জানিস না আমি কত বড় যোদ্ধাবাদী শালা আমার সারা লড়বি এই যুধিষ্ঠির
তোমার সর্বনি তুই জানিস না আমি কথা বলতে ভাবছি আমার পেটটা ফাটা হয়ে যেত কি হয়ে একটু ভাইতে ওটা আমার ভাই বুঝলি তো শালা আমার নাম জানিস মাই নেম ইজ ফটো ভিআইপি দেওয়া জানিস না আমি কত বড় যোদ্ধা বলছি লৌরি দাঁড়া 1 মিনিট একটু এক্সারসাইজ করে নি 1 2 3 4 যা বলছে বলছে আর লোক করবো না কিন্তু আমার তো আর কম বড় যোদ্ধা নয় যা বলছে বলছে রেডি 1 2 3 4 5 বন্ধ করো তোমাদের বন্ধ করো তোমাদের মহাদেব আমার সম্মুখে আমার ভাইয়ের অত্যটা আমি সহ্য করতে পারি না মহাদেব তাই তো বাধ্য হয়ে আমি রণ করতে বসেছি হে মহাদেব সঙ্গে সঙ্গে জবাব বললেন হে মহাদেব আমি আমার কর্ম করছি মাত্র আমার কিছু অপরাধ নেই বুঝেছি আমি সকল বুঝেছি তোমার ভাইয়ের সঙ্গে বাপ কাজ করছিল বলে তাদের নরকযাতনা ভোগ করতে হলো সে আগে গৌরবেরা নরকযাতনা ভোগ করে তারা স্বর্গে গেছে তাই তো এবার তোমরা নরকযাতনা ভোগ করলে এবার তোমরাও স্বর্গে যাবে ওরে যুধিষ্ঠির সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় তুমিও মিথ্যা কথা বলেছিলে তাই তো তোমাকেও আজ নরদর্শন করতে হলো মনে রেখো যে পাপ করবে তাকেই নরকযাতনা ভোগ করতে হবে তোমাদের নরকযাতনা ভোগ করা হয়ে গেছে এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই Oh,